আজকের এই ভিডিওটাতে আমি যতটা অবাক হয়েছি আর আমার জন্য যতটা স্পেশাল ঠিক ততটাই তোমরাও অবাক হবে, বিশ্বাস করো। কারণ আমি জানি, যদিও বা টাইটেল আর থাম্বনেল দেখে বা তোমরা স্টার্টিংটা দেখেই কিন্তু বুঝে গেছো আমি কি ব্যাপার নিয়ে কথা বলতে চলেছি। হ্যাঁ, আমাদের এখানে রয়েছে কালী পুজো, মানে শ্মশান কালী পুজো। তো সেইগুলোর জন্য ঘর এখন পরিষ্কার করব, এই যে দেখো। আর তোমাদেরকে আমি জাস্ট আগের দিনের ভিডিওতেই বলে দিয়েছি তোমাদের দাদাভাই আসতে পারবে না, ওর সাথে আমার সেই রকমই কথা হয়েছিল। বাট বিশ্বাস করো, আমি কখনো ভাবিনি এরমভাবে ও কখনো আমায় সারপ্রাইজ দিতে পারবে। বিশ্বাস করো, আমি জাস্ট আশাই করিনি। আর ঠিক মানে আমার মধ্যে যে আমি জাস্ট কিছুক্ষণের জন্য নির্বাক হয়ে গেছিলাম, আমি কি বলবো বুঝে পাচ্ছিলাম না, নিজেকে বিশ্বাস করতে পারছিলাম না এটা সত্যি না মিথ্যা। মানে কি হয়েছিল সবটা তোমরা দেখতে পাবে, পুরো ভিডিও দেখো। তো যাই হোক, চলো একদম শুরু থেকে, মানে সকাল থেকে আমি ভিডিওটা শুরু করছি। আসলে আজকের ভিডিওটা এইভাবেই শুরু হয়েছিল, মানে কালী পুজোর জন্য ঘর বাড়ি সব পরিষ্কার হচ্ছে আর ঘরের লুকটাও একটু চেঞ্জ করব, মানে নতুন বেশ কিছু জিনিস নেওয়া হয়েছে। আসলে সবাই দুর্গা পুজোর সময় ঘর গোছায়, বাট আমরা কিন্তু আমাদের এই কালী পুজোর সময় ঘর দর নতুন করে মানে সাজানোর চেষ্টা করি। তো সেটাই আজকে করছিলাম যথারীতি, সকাল থেকে সেইভাবেই ব্লগ শুরু হয়েছে। তারপরে যথারীতি আমরা যেমন কালী পুজোয় যাবো ঠাকুর দেখতে, সব কিছুটাই সেই রকম। বাট কোথা থেকে কি হয়েছে সবটাই তোমাদের সাথে শেয়ার করব। চলো ভিডিওটা দেখতে থাকো। আর মানে আশাই করিনি, যদি জানতাম বিশ্বাস করা হয়তো অন্য কিছুই হতো। তো যাই হোক, সবটা দেখতে থাকো। এই দেখো, প্রথমেই হচ্ছে কিন্তু ঘরে মেয়ে হচ্ছে পেন্সিল দিয়ে লিখে দিয়েছিল আর কি দেওয়ালের মধ্যে, তাই দেওয়ালটা কিন্তু সুন্দর করে পরিষ্কার করে নিলাম। আর যেটুকুনি ঝুল টুল ছিল আর কি ঘরের মধ্যে, সেগুলো ঝেড়ে নেব। আর ঘরের লুকটা বেশ কিছুটা চেঞ্জ করব, চলো সবটাই দেখাবো। তো এইদিকে দেখো, ঝুল টুলগুলো ভালো করে পরিষ্কার করে নিয়ে এরপরে হচ্ছে গিয়ে মানে ঘরের পর্দা টর্দা সব চেঞ্জ করব। তো আজকের যে মানে ভিডিওটা আমি কিন্তু নর্মালভাবেই শুরু করেছিলাম, তোমাদের যেমনটা আগে বললাম, খুবই সিম্পল, যেরকম আমার ডেলি লাইফস্টাইলটাকে সেরকমই। বাট আজকে আমি এইভাবেই কথা বলছি, মানে যেরকম ধরো প্রতিটা বাড়ির বউদের, বা আমি একজন ফৌজির ওয়াইফ, তো ফৌজি বউ হিসেবে যেভাবে আমার কাজ করার কথা প্রতিটা দিন আমি করে থাকি আর টুকিটাকি, তো সেই রকমভাবেই কিন্তু ডেলি ব্লগ আমি তোমাদের সাথে শেয়ার করছিলাম। বাট হঠাৎ করেই দেখছি সব কিছুটা উলট পালট হয়ে গেছে। বাট যেটা হয়েছে আমার জন্য খুবই ভালো, শুধু আমার না তোমাদের জন্য। এক্ষুনি যে ঘড়িটা দেখলে দেওয়ালে লাগালাম, ওটা কিন্তু আমাদের অ্যানিভার্সারিতে দিয়েছিল, তো মানে গিফট দিয়েছিল, সেই ঘড়িটাই আজকে লাগালাম। আর ওই যে দেখতে পাচ্ছ, ওই সমস্ত এই রকম এসছে, বেড কাভার টাভার থেকে শুরু করে সব কিছুই এই যে অনলাইনে অর্ডার করা হয়েছিল, তো সেইগুলোই এসছে। এখন সেইগুলো দিয়েই ঘরটাকে কিন্তু সুন্দর করে চেঞ্জ করে নেব। তো চলো, প্রথমে মানে যে পিঙ্ক কালারের পর্দাগুলো, ওগুলো আবার ওয়াশিং মেশিনে ধুতে দেবো। তো এখন হচ্ছে এই দেখো, এই কালারের যে পর্দাটা, এই কালারটা নিয়েছে, মানে অফ হোয়াইটের সঙ্গে গ্রিন হচ্ছে মিক্স করা। অনেক দিন থেকে ইচ্ছা ছিল ঘরের মানে কার্টেনগুলো চেঞ্জ করব। তারপরে যেহেতু এই শ্মশান কালী পুজোটা ছিল বলেই কিন্তু ভাবলাম যে চলো ওই সময়ই চেঞ্জ করব। আর আজকের যে পুরো প্ল্যানটা না, চলো তোমাদের আমি বলি, যেহেতু পরে তো আমি সবটাই জানতে পেরেছি। মানে আমি জানতাম না যে ও ছুটি আসছে, বাট যে ভাই আমি যাকে বলি, সে কিন্তু সব কিছু জানতো। মানে তোমাদের দাদাভাই আর সেই মিলে পুরো প্ল্যান করেছে, আর আমাকে একরকম বোকা বানিয়েছে, বাট বোকা বানিয়ে অনেক অনেক খুশিও করেছে। জানি আজকে 1 এপ্রিল, আর 1 এপ্রিলের দিন তোমরা ভিডিওটা দেখছো, 1 এপ্রিলের দিন ভিডিওটা দেখলেও মানে সেই বলে না এপ্রিল ফুল হওয়া, আমি ওই দিনই এপ্রিল ফুল হয়ে গেছিলাম। আসলে এই ভিডিওটা 1 এপ্রিলের না, এই ভিডিওটা হচ্ছে 29 তারিখ, যেদিন আমাদের কালী পুজো ছিল, ওই দিনের। দুটো দিন এখানে নেটওয়ার্ক সমস্যা থাকার জন্য আমি ভিডিও আপলোডই করতে পারিনি। তো যাই হোক, ওই দিনকে আমি জানতামই না, আমার কোনো আইডিয়াই নেই যে ও আসছে। কারণ ওদের যে টিকিট হয় সেটাও তো তোমরা জানো, যে টিকিট হলে সেটা মানে অনলাইন, মানে ওদের সরকারি টিকিট হয়। তো কি বলতো, সরকারি টিকিট হওয়ার জন্য, আর প্রতিবারে যখন আগেও জম্মু পোস্টিং ছিল, ওখানে কিন্তু ট্রেনের টিকিটটা সরকারি দিত, বাট ফ্লাইটের টিকিট সরকারি দিত না। তো যার জন্য কি হতো, ফ্লাইটের টিকিট কাটলে আমি জানতে পারতাম। আর এখন যেখানে পোস্টিং রয়েছে ওখানে কিন্তু ফ্লাইটের টিকিটটা দিচ্ছিল। তো যার কারণে কি হয়েছে, ও সরকারিভাবেই ফ্লাইটের টিকিট করেছে, এমনকি যাওয়ার টিকিট ওর অলরেডি রেডি হয়ে গেছে। যাই হোক, আসা যাওয়ার টিকিট বানিয়েছে, তাই আমাকে জানতেও দেয়নি। আর 2 নম্বর কথা হচ্ছে গিয়ে কি বলতো, আমার সাথে ওর দুপুরবেলা পর্যন্ত কথা হয়েছে তোমাদের দাদা ভাইয়ের, নর্মাল যেমন কথা হয় সেইভাবেই কথা হয়েছে। কারণ আমি মন খারাপ করে বলছি, তুমি আসতে পারলে ভালো হতো, খুব মজা করতাম, এই সেই। আমি জানি তুমি ছুটিতে আসবে, তার জন্য ম্যাচিং করে আমরা জামা কাপড়ও কিনে রেখেছিলাম। মানে যেহেতু 3-4 দিন আগে আমি বলেছিল ছুটিতে যেতে পারবো না, তো আমি তার আগে থেকে অলরেডি মানে ঈশানীর জন্য ড্রেস বানাতে দিয়েছি, সবটা দেখাবো তোমাদের। তো তোমার দাদাভাই সব ম্যাচিং করে আমরা সব করে রেখেছিলাম।
কিন্তু তারপরে ও না বলে দিয়েছে। তো তারপরে কি করেছে, আমার সঙ্গে বিকেলে কথা হয়েছে, বিকেলবেলার ফ্লাইট ছিল। তো বিকেলে আর যেখান থেকে এসছে স্বাভাবিক মানে 2 ঘন্টা ফ্লাইটে লেগেছে, বেশিক্ষণ লাগেনি, ও চলে এসছে এই দিকটাতে। এবারে সন্ধ্যের পর আমিও মেয়েকে সাজাতে ব্যস্ত, যখন কথা বলেছি নর্মাল কথা বলেছে, যেমন মানে বুঝতেই তো পারিনি না যে ও কোথায় আছে কি বাইরে রয়েছে। আর স্বাভাবিক দুপুরবেলা ভিডিও কলে কথা হচ্ছে, আর সন্ধ্যের পর থেকে অ্যাকচুয়ালি ভিডিও কলের কথা নেই, কারণ যখন তবে ফ্লাইটে ছিল ফোন বন্ধ ছিল। আর আমি সেই সময় আজকে ফোনও করিনি, আসলে আজকে ব্যস্ত ছিলাম, বুঝতেই পারছো, পুরো ঘরদোর গোছাতে ব্যস্ত। তারপরে একটু রেস্ট নিয়ে মেয়েকে আবার রেডি করছি, নিজে রেডি হচ্ছে, ভিডিও কল আর করা হয়নি, নর্মাল কলে কথা হচ্ছে, কিছুই বুঝতে পারিনি। ফাইনালি এই দেখো আমার ঈশানা কিন্তু একদম রেডি হয়ে আছে, তোমরা দেখতেই পাচ্ছ। বাবা কি স্টাইল! ওর জন্য কিন্তু আমি পুজোতে স্পেশাল করে এটা হচ্ছে বানিয়েছি। আগে একটা হচ্ছে খুব সুন্দর লাগছে, আগে একটা অন্য ড্রেস অর্ডার দেওয়া হয়েছিল, বাট সেটা মা এখনো পাগলের মতো আছে। এই যে আমার অবস্থা এখনো এরকম, এখনো কিছুই রেডি হয়নি, আমাকে নাকি সুন্দর লাগছে। যাই হোক, ওইদিকে ঈশানী আর এই হচ্ছে মাও কিন্তু রেডি। মা দেখো ওই শাড়িটা পরেছে, কেমন লাগছে কমেন্ট করে জানিও। পুজোর জন্য ঈশানীর জন্য বাবা কি সুন্দর লাগছে আমার রানী সোনা মাকে, দেখি। তো এই যে দেখো মেয়েকে রেডি করে দিয়েছে, এরপর হব আমি রেডি। মানে সত্যি কথা বলতে খুব খারাপ লাগছে। তোমরা অনেক দিন ধরে জিজ্ঞাসা করছিলে দাদাভাই কবে আসবে, তোমাদের তো বললাম ওর আসলে আসার কথা ছিল আজকে পুজোর দিনে, কিন্তু ছুটি নাকি ওখান থেকে দেয়নি, তো আসতে পারবো। তো ওর সাথে না আমার সকালবেলা একটু ঝগড়াও হয়ে গেছে সত্যি কথা বলতে। হ্যাঁ খুব ভালো, ওর সাথে আমার মানে সকালবেলা একটু ঝগড়া টাইপেরও হয়ে গেছে, ওই নিয়ে আসতে পারে না। তো মানে কী বলতো বুঝি, কিন্তু তবু একটা মানুষ আশা তো রাখে, কত অনুষ্ঠান চলে যায় আমরা পাই না। এটা একটা বাড়ির সামনে পুজো, আর এই ঠাকুরটাকে আমরা সবাই খুব মানি, তাতে মানুষ আশা রাখে, সেই আশা রেখেছিলাম, আসতে পারলাম না, ঝগড়া গেছে। যাই হোক, তারপরে ওই বিকেলবেলা হালকা একটু কথা হচ্ছে, অল্পই একটু কথা বলে ব্যস্ত আছি বলে কেটে দিয়েছে। তো ওকে খুব মিস করছি, তো তার জন্য আমি এখনও রেডি হইনি, মনটা একটু খারাপ ছিল। তবে যাই হোক, আমি ওর জন্য যে আমি ড্রেস অর্গানাইজ করেছি, তার সাথে সাথে আমারও একটা শাড়ি অর্ডার দিয়েছি, ওর মধ্যে চলে এসেছে, ব্লাউজ কাটিয়েছি, কিছু আর ঠিক আছে। তো ব্লাউজ কাটিয়েছি, ওটা হচ্ছে গিয়ে পরবো আর কি, শাড়ি আর ব্লাউজটা পরবো। মা অলরেডি রেডি হয়েছে, তোমরা তো দেখেছো, মা গন্ডি কাটবে, আমি বেশিক্ষণ থাকবো না, চলে আসবো। তো চলো এখন রেডি হচ্ছে, আমার শাড়ি ব্লাউজটা বের করি, দিয়ে রেডি হতে থাকি। আর হ্যাঁ, এখন ঘড়িতে বাজে কটা, 8:30, 8:15 এরকম হয়ে গেছে। ফাইনালি মেকআপ করা কমপ্লিট, আর মানে এবার শুধু পরবো হচ্ছে কি শাড়িটা পরলেই কিন্তু আমার হচ্ছে কমপ্লিট হয়ে যাবে। না শাড়ি পরলে কমপ্লিট হবে না, শাড়ির পরে হচ্ছে আমাকে আবার চুলটা বাঁধতে হবে, দিয়ে তারপরে মানে অলরেডি মা চলে গেছে পুজো, যেহেতু মা দণ্ডি কাটবে, তো তার জন্য মা অলরেডি আগে চলে গেছে। যদিও এবার দণ্ডি সেই ভোরবেলা কাটা হবে, পুজো দিবে, তো তার জন্য মা অলরেডি চলে গেছে। আর ঈশানী গেছে ওর মামুর সাথে, মানে ভাইয়ের সাথে। তোমার দাদা ভাইটি গাড়িটা নিয়ে গেছে, কি মন খারাপ লাগছে অনেক। বাবা বললে যে ওই গাড়িটা বের করে নাও, আর হচ্ছে গিয়ে তুমি ভাই করে মানে ওই যে গুড়া আর কি, আর ঈশানী করে গাড়িতে করে চলে যাও, সুবিধা হবে, শাড়ি করে অতটা বাচ্চা নিয়ে হাঁটতে পারবে না। আর ননদ এসেছিল, ননদকেও রেডি করে দিয়েছে, অলরেডি চলে গেছে, কারণ দিদি ভাইও হচ্ছে মানে ব্রত রেখেছে আর কি। তো চলো এখন ঝটপট করে আমি রেডি হয়ে নিই। তো ফাইনালি এইদিকে তারপরে দেখো আমি রেডি হতে থাকি, এই যে শাড়িটা পরে নিয়েছি। আর আমাকে এখন ফোন করেছে আমার জামাইবু, কথা বলছিলাম, তো তারই মধ্যে ওদের ওইদিকে কি হয়েছে চলো সবটাই তোমরা দেখো, কারণ ভাই ভিডিও বানিয়েছে। চলে এসেছি বালিচক স্টেশন দাদাভাইকে আনার জন্য। তো আমি আর দাদাভাই প্রথমে প্ল্যান করা ছিল যে দিদিভাইকে সারপ্রাইজ দেবো, তো তার জন্যই দাদাভাইকে আনতে এসেছি, আমি আর আসছি আর ভাই এসছে। তো সেখানেই দাদাভাই এসে গেছে, ট্রেন ঢুকে গেছে অলরেডি, তো সেটাই সারপ্রাইজ দেবো। দিদিভাই জানে না যেহেতু আমি এসেছি দাদাভাইকে আনতে। তো চলো পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো। ফাইনালি এখন দাদাভাই চলে এসছে, ট্রেন থেকে নেমে গেছে অলরেডি, ট্রেন অলরেডি ঢুকে গেছে। তো সেটাই এখন দাদাভাইকে পিক আপ করতে এসছি। তো চলো, পেছনে আছে পেছনে। তো এই ট্রেনটাতে এসছে লোকাল ট্রেনে, তো এখন যাচ্ছি সিঁড়িতে। পাপার সাথে দেখা করতে এসছে, মাম্মামি জানে না পাপার সাথে দেখা করতে এসছে। চলে আসছে কালী পূজা থেকে আমার সাথে দেখা করতে, বলে পাপা পাপা পাপা। গোলাপ দিবে না, আর এমনি নর্মাল একটা বানিয়ে দেন, 3টে কি 4টে গোলাপ দিয়ে, আর ওই সেই ঝাউ পাতা যে হয় না ওটা দিয়ে বানিয়ে দিলে ভালো। সিম্পলের উপরে দিয়ে দেন।
মানে কি বলবো, ওরা এদিকে চলে এসছে আর আমি এদিকে রেডি হচ্ছিলাম। তখন কিন্তু বাবা মা অলরেডি পুজোর ওখানে চলে গেছিলো, বাড়িতে আমি একাই ছিলাম। আর ঈশানীকে নিয়ে যেহেতু ওর মামু বলেছে যে দাও ঈশানীকে আমি ঠাকুর দেখিয়ে আনি, তাই আমাদেরই বাইকটা নিয়েও গেছিলো ঈশানীকে নিয়ে ঠাকুর দেখতে না, ওর পাপাকে আনতে। আর আমি ঘরের মধ্যে তখন রেডি হচ্ছিলাম আমার ফোনে, আর ভাই বানিয়েছে ওর ফোনে ভিডিও। দেখো শুধু রিয়াকশনটা। সত্যি কথা বলতে আমি এতটাই নির্বাক হয়ে গেছিলাম আর এতটাই অবাক ছিলাম যে মানে কি বলবো কি না বলবো আমি কিছুই বুঝতে পারিনি। আর বিশেষ করে ক্যামেরাটা অন থাকার জন্য আমি যে সেইভাবে রিয়াকশান দেবো বা মানে কিচ্ছু পারিনি। বাস আমি ওকে একটাই কথা, তারপর ভাইকে বললাম ভাই তুমি ক্যামেরাটা জাস্ট অফ করো। মানে আমি লিটারালি এত কান্না করেছি যে আমি ঠাকুরকে কত করে বলেছিলাম যেন তোমাকে ছুটি পাঠিয়ে দেয়। আর মানে বিশ্বাস করো ওই যে ফিলিংটা আমি মানে বলে বোঝাতে পারবো না। সত্যি কথা বলতে কিছু ফিলিং থাকে যেটা পার্সোনাল, তো ক্যামেরাতে আমার যে ক্যামেরাটা অন ছিল সেটা আমার মাথা থেকেই উড়ে গেছিলো। সেই ফিলিংটা অলরেডি ক্যামেরাতে বন্দি রয়েছে আমার ওই ক্যামেরাতে, বাট আমি সেটা তোমাদের সাথে শেয়ার করলাম না। যাই হোক খুব খুশি হয়েছে। আর মানে না আমি ভাবতেই পারিনি ঠাকুর এইভাবে আমার কথা শুনবে। তো যাই হোক তারপরেই কিন্তু আমরা দেখো সবাই ওই কালী পুজোর মানে মেলাতে চলে এসেছি। এসেই প্রথমে বাজি পোড়ানো দেখে নিলাম, মাকে প্রণাম টনাম করে। আর ওই দেখো এখন মেয়ে আর হচ্ছে গিয়ে দিদির ছেলে সবাই হচ্ছে ওই মিকি মাউসে উঠেছে, চড়ছে, মজা করছে। মানে আজকে মানে আমি ভাবতে পারিনি আমার জন্য এত বড় একটা গিফট ওয়েট করছিল। গিফট বলবো না আর কি বলো, যেটা আমি আশাই করিনি যে ও বাড়ি আসবে। তো সেখানে ও যদি বাড়ি আসে তাও আবার আমাকে না জানি এইভাবে সারপ্রাইজ, আমি 6 বছর বিয়েতে আমি কখনোই পাইনি। জানি না এটা তোমরা কে কীরকমভাবে নেবে বা কে বিশ্বাস করবে আর কে করবে না, কিছুই জানি না। আমার কিছু জানার দরকার নেই। ব্যাস আমি শুধু এইটুকুনি বলবো ভাগ্যক্রমে আমি সেদিনকে যে কীভাবে রেডি হচ্ছিলাম পুরোটাই শেয়ার করছিলাম। আর করতে করতে ওই দিক থেকে ভাইও ভিডিও বানাতে বানাতে এসেছিলো, কারণ পুরোটাই ওদের যেহেতু প্ল্যানিং করা, তো তাই হয়তো কিছুটা বেশ ক্যাপচার করেছি দুই সাইড থেকেই। তো যাই হোক হয়েছে, খুবই খুশি। আর এখন দেখো চলে এসেছি বাতাসা ঘুরানোর জন্য। আমরা মানে কীরকম পাগলের মতো করছি দেখো। আমি খালি বলছি এদিকে একটু বাতাসা দাও, এদিকে মানে কি জানো সবার মাঝখান থেকে বাতাসা ঘুরোতে সত্যি খুবই মজা লাগে। তো যাই হোক চলো আমরা এখন কালী পুজোর এই মানে মেলাতে সবাই মিলে খুব মজা করি, আনন্দ করি। আর ওইদিকে তোমাদের দাদাভাইকে তারপর বাড়িতে গিয়ে খেতে দেবো। আজকে ঘুগনি করেছিলাম, ওর মাপে তো করা হয়নি, তবুও যথেষ্ট বেশি রয়েছে। তো ঘুগনি আর সাথে কিন্তু লুচি। আর বাবা মার সাথে ওর এসে পুজোর মানে মেলাতে দেখা করেছে, দিয়ে প্রণাম টনাম, তারাও তো যথারীতি অবাক। দিয়ে আমরা সবাই মিলে রাত্রে একসাথে গল্প করেছি, আড্ডা দিয়েছি, তারপর ভিডিওটা শেষ করেছি।